প্রতিদিন বাটি আর প্লেট সাজায় খাওয়া আমাদের বাঙালি বাড়িতে হয় না। কোনো কোনো দিন থালার মধ্যে ভাত তরকারি ভাজা ভুজি নিয়ে সব একবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর ডাল আর পেঁয়াজের কম্বিনেশন তো দুর্দান্ত লাগে। তারপরে ছিল হচ্ছে এক বাটি মাংস। আর এই মাংসর ভিডিওটা অলরেডি আমি ফেসবুকে বড় ব্লগে দিয়েছি, ইউটিউবেও দিয়েছি। তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ, অনেকে পার্সোনালি জিজ্ঞাসা করছো দাদা এটার রেসিপিটা একটু বলো, কীভাবে বানালে এত সুন্দর একটা মাংস। ভাই একদম সিম্পল করে বানিয়েছিলাম, বিশ্বাস করে একদম পিকনিক স্টাইল মাংস। আর একদম পিকনিকে যেমন করে আমরা ব্যাচেলার বয়েজরা রান্না করি, যেভাবে করি, সরি এখন তো আমি ব্যাচেলার না, কিন্তু আমরা যেভাবে রান্না করতাম বা এখনও পিকনিক পিকনিক করে যেভাবে রান্না করতে ঠিক সেরকমভাবে মাংস রান্না করছিলাম। কারণ দুর্দান্ত স্বাদ হয়েছিল, বেশি ঝাল মশলা না, শুধু কাঁচা লঙ্কার ঝাল ছিল, কোনো রকম এক্সট্রা শুকনো লঙ্কার গুঁড়া ছিল না, যা ছিল একটু কাশ্মীরি। কিন্তু একটা দুর্দান্ত স্বাদ ছিল, এক্সট্রা অনেক কিছু দেওয়ার অ্যাড করেছি আমি ওর মধ্যে, কিন্তু মাংসটার একটা আলাদাই স্বাদ ছিল। আলু রসুন দিয়ে একটা স্বাদের একটা আলাদাই মেলবন্ধন। তোমাদের কার কার ভালো লাগে আলু রসুন দিয়ে গোটা মাংস, অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।